লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বের তুলনায় বেশ উন্নত। প্রায় 4 মাস ধরে কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে চলছে চিকিৎসা। শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হওয়ার পর থেকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। পরিবারের সদস্য ও প্রবাসী নেতাকর্মীদের নিয়ে ঈদ উদযাপনের পর এখন দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরতে চান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ মাসের 18 তারিখ বেগম জিয়ার দেশে ফেরার প্রাথমিক প্রস্তুতি ছিল বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তবে নানা কারণে সে তারিখটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। লন্ডনে অবস্থান করা দলীয় নেতাকর্মী এবং চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েকদিনে খালেদা জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আগামী কয়েকদিন বেগম জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলবে। প্রয়োজনে তাকে পুনরায় লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি করা হতে পারে। এ সময় আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। এসব রিপোর্ট হাতে আসার পর চিকিৎসকদের পরামর্শে এ মাসেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রীর। দেশে অবস্থান করা বিএনপির নেতাকর্মীরাও বিভিন্ন সময় একই কথা জানিয়েছেন। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন, পরিবারের সান্নিধ্যে বেগম জিয়ার মানসিক অবস্থা অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো। দীর্ঘ অর্ধযুগ পরে পরিবারের সঙ্গে ঈদ করে বর্তমানে আরো খোশমেজাজে রয়েছেন রাজনীতিতে আপোষহীন খ্যাতি পাওয়া এই নেত্রী। কিংস্টনে তারেক রহমানের বাসায় নাতনিদের পছন্দের শাড়ি পরে সম্পূর্ণ পারিবারিক আবহে ঈদ উদযাপন করেছেন বেগম জিয়া। এর আগে সর্বশেষ 2017 সালে লন্ডনে ছেলের বাসায় ঈদ করেছিলেন তিনি। ঈদের পর মাকে নিয়ে পার্কে ঘুরতেও দেখা গেছে তারেক রহমানকে। শারীরিক সুস্থতা, পরিবারের সান্নিধ্য, উন্নত চিকিৎসা, সব মিলিয়ে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী যে এক যুগের মধ্যে সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছেন তা বিনা সংকোচে বলাই যায়। এই তো কয়েক মাস আগেও বেগম জিয়া পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে উন্নত চিকিৎসার অভাবে দেশে সময় কাটাচ্ছিলেন। বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও প্রায় 1.5 যুগ ধরে পরিবার পরিজন রেখে বিদেশ বিভুঁয়ে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কে জানতো ছাত্র জনতার গণ অভ্যুত্থান প্রসারিত করবে বিএনপির ভাগ্য। সরকার পতনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। অবসান ঘটেছে বিএনপির এক যুগের শাসন বঞ্চনার। এরই মধ্যে মামলামুক্ত হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। এবার অপেক্ষা দলীয় চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরে শক্ত হাতে দলের হাল ধরার। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।